Hello students, how are you? So I hope you all are fine and safe. So in our last class we were discussing about number system, and in number system we continued about place value, right? And also number names. So in this session we will be starting about what is successor and what is predecessor of a number. Um, we will go with some details. So let us start. So we will be continuing number system. Our today's topic is successor and predecessor. So to continue this topic, we first have to know what is successor and what is predecessor. So this is actually a very easy topic. There is no complexity in this topic. We just have to know what is what. প্রিডেসেসর আর সাকসেসর বলতে আমরা যেটা বুঝি, ধরো লেট আস সাপোজ উই হ্যাভ আ নাম্বার, সো লেট ইট বি আ ভেরি স্মল নাম্বার, সাপোজ দিস ইজ 55. ওকে, সো 55 যে নাম্বারটা, তার যে আগের সংখ্যাটা, দ্য নাম্বার হুইচ ইজ জাস্ট বিফোর 55 is called its predecessor. So what will be the predecessor of 55? That will be 54, right? 55 এর আগে 54 আসে, so that is the predecessor of 55. And the number which comes just after 55, মানে 55 এর পরেই যে নাম্বারটা আসছে, that is called its successor. মানে 55 এর সাকসেসর হচ্ছে তার পরের সংখ্যাটা. So the number will be obviously 56, right? So that is it. This is as easy as this. এখন আমরা বেশ কিছু নাম্বারের এক্সাম্পল দেখে নিই. সো লেট আস মেক আ চার্ট. সো ইন সেন্টার ইট উইল বি নাম্বার, নাম্বারের আগে যেটা আসবে দ্যাট ইজ প্রিডেসেসর, অ্যান্ড দ্য নাম্বার জাস্ট বিফোর আ নাম্বার ইজ কল্ড, just after a number is called successor. Suppose a number we have given 98. Okay, so it is very easy. The number which comes just before 98 is 97, that is the predecessor of 98, and the successor will be obviously 99. If the number is 100, what we will have to do? 100 এর ঠিক আগে যে সংখ্যাটা আসে, see 100 is the smallest 3-digit number, so obviously the number just before 100 will be the largest 2-digit number. You know which one is that? 99. And 100 এর পর যেটা আসবে that is very easy, 101. এখন ধরো তোমার কোনো একটা সংখ্যা তার সাকসেসর প্রিডেসেসর কি হবে সেটা নিয়ে ডাউট হচ্ছে. ধরে নাও let us suppose the number is given 2000. Now the successor is very easy, 2000 এর পরের যে নাম্বারটা that is 2001. সাপোজ তোমার ডাউট হচ্ছে 2000 এর আগের যে সংখ্যাটা অর্থাৎ প্রেডেসেসরটা, সেটা তুমি বের করতে পারছো না. হোয়াট ইজ দ্য প্রসেস? কীভাবে আমরা সহজে করতে পারবো? উই হ্যাভ টু লার্ন দ্যাট. ভালো করে বোঝো, দ্য নাম্বার হুইচ কামস জাস্ট বিফোর আ নাম্বার ইজ অলওয়েজ ওয়ান লেস, মানে এই সংখ্যাটার থেকে এক কম হবে. অর্থাৎ আমরা কোনো গিভেন নাম্বার থেকে যদি এক বিয়োগ করে দিই, উইল অবভিয়াসলি গেট ইটস প্রেডেসেসর. একই রকমভাবে ঠিক তার পরের যে সংখ্যাটা, মানে দ্য নাম্বার হুইচ কামস জাস্ট আফটার আ গিভেন নাম্বার ইজ অলওয়েজ ওয়ান প্লাস, অর্থাৎ সেই নাম্বারটার সঙ্গে যদি আমরা +1 করে দিই তাহলেই আমরা তার সাকসেসর পেয়ে যাব. ক্লিয়ার? সো ইন দিস কেস, ইন দ্য কেস অফ 2000, ইফ উই সাবট্র্যাক্ট 2000 থেকে যদি আমরা এক সাবট্র্যাকশন করে দিই, হাউ উইল উই ডু দ্যাট? সো হিয়ার ইজ 1, হিয়ার ইজ 0, সো 0 উইল বি 9, রাইট? আমরা তাহলে এর থেকে লোন নিয়েছি, সো দিস উইল বি দিস উইল বি 10, দিস উইল নট বি 9, দিস উইল বি 9. ওকে, সো 9 minus 0, it will be done easily. 10 minus 1 is 9, 9 minus 0 is 9, this will also be 9, this is 9, and this will be converted to 1, 1999. So 1999 will be the predecessor of the number 2000, right? So isn't it very easy? Suppose তোমাকে জানতে চাওয়া হয়েছে 4, 5, 6
অথবা ধরো 4599, এর ঠিক পরের সংখ্যাটা কত, মানে সাকসেসর কত, হোয়াট ইজ দ্য সাকসেসর অফ 4599। এখন যদি তুমি মুখে মুখে করতে পারো দেন ইট ইজ ওকে। যদি কোনো কারণে আটকে যায়, বারবার বলছি, ইফ দেয়ার ইজ এনি ডাউট, দ্য সিম্পলেস্ট প্রসেস ইজ ইদার অ্যাডিং ওয়ান টু ক্যালকুলেট দ্য সাকসেসর অর সাবট্র্যাক্টিং ওয়ান। ওকে, হয় এক যোগ করে দেবো, না হয় এক বিয়োগ করে দেবো। এইটুকু মনে রাখলে তোমরা খুব সহজে সমস্ত অঙ্ক করতে পারবে। সো ইন দিস কেস the successor of 4599 will be the number which is one more than 4599. So we have to do addition of 1 with this number. So 9 plus 1 is 10, 0 carries, 1 carries, 1 plus 9 is 10, 1, 5 plus 1 is 6 and 4. So the number will be 4600, right? And here the predecessor will be 1 less, that means এই ইউনিট যেখানে রয়েছে 9 থেকে 1 মাইনাস করবো, দ্যাট ইজ 4598, 9 থেকে 1 মাইনাস করলে 8 হয়। ওকে, ইট ইজ ভেরি ইজি, ক্লিয়ার? সো দ্যাট ইজ ইট। আমরা এই প্রসেসেই প্রেডেসেসর সাকসেসর খুব সহজে ক্যালকুলেট করতে পারি। ইভেন যে কোনো বড় নাম্বার দেওয়া থাকে না কেন, ধরো তোমার কাছে একটা 6 ডিজিট নাম্বার রয়েছে, লেট আস সাপোজ 1 2 3 9 5 9, এরকম একটা কোনো নাম্বার দেওয়া হয়েছে, there is nothing to be scared about. The process is always same. You either have to subtract one or you have to add one. To get the successor, you have to do the addition. Means এর সঙ্গে আমরা এক অ্যাড করে দেবো, করে দিলে পাবো হচ্ছে this number, আমরা জাস্ট লিখে দেবো 12396 0। ইট ইজ ভেরি ইজি। এবং এর থেকে যদি আমরা প্রেডেসেসর বের করতে চাই তখন কি করবো, এর থেকে এক মাইনাস করে দেবো, অ্যান্ড দ্যাট উইল বি 12395, 9 minus 1 is 8. ওকে, ইট ইজ ভেরি ইজি। ওকে, সো আমরা একটাই বেসিক জিনিস মনে রাখবো, সাকসেসর প্রেডেসেসর করতে গেলে কোনো নাম্বারের সাকসেসর মানে পরের সংখ্যা, অথবা তোমার কাছে বলে দেওয়া থাকতে পারে দ্য নাম্বার জাস্ট আফটার আ গিভেন নাম্বার, যদি এরকম কোনো ডিজিট দেওয়া থাকে আমরা জাস্ট 1 অ্যাড করব প্লাস 1, দ্যাট ইজ দ্য রুল। অ্যান্ড ইফ predecessor is asked, you have to do -1, that is the basic thing. যদি মুখে মুখে করতে পারো then there is no doubt, then you can do it. And if there is a little doubt, এক ফোঁটাও যদি তোমার মনে ডাউট থাকে, just do it simply in a very simple process. Do one addition and one subtraction. Okay, so I will give you some worksheets. I hope you will all do that. Thank you.